একাত্মতা প্রকাশ করবো। আমরা অবশ্যই আমাদের ভিতরে যে সমস্ত সংগঠন যারা জারি হয় না কেন সমস্ত বিষয়বস্তু নিয়ে 10টায় আপনাদের সাথে আবার হাজির হবে। ধন্যবাদ স্যার। ভালো কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন আপনাদের? আমরা অবস্থান চলে আমরা অবস্থান চলে যান আবার অবস্থান চলবে 10টা আপনাদের আবার আপডেট নিয়ে আবার সংবাদ সম্মেলন দেবে। 10টার মধ্যে না চললে আমাদের কাজে বাস্তবায়নের গ্রহণ না করলে আমরা 10টা থেকে আমাদের আপনাদের আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা গণনা শুরু করবো। ধন্যবাদ। প্রিয় সহযোগী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা যে যেখানে সুন্দর করে সুশৃঙ্খলভাবে দেখে যান। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, দেখুন আপনাদের জন্য আজকে আমাদের সহযোগীরা ঘরে অবস্থান করছে। আপনারা যদি এখানে আমাদের কষ্টটা না বুঝেন, এই দাবিটা যদি বাস্তবায়ন করে এবার না ফিরে যেতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার হেরে গেছেন। তাই বলবো আপনারা কেউ ভাবেন না, আপনার সহযোগিতা তার মনে যারা আছে সকলকে বলো আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দয়া করে সামনে সুশৃঙ্খল বসে যান। আপনাদের ভাবে আপনাদের বাস্তবায়ন করে দেখতে হবে। সবাইকে বলুন সামনে গিয়ে বসে যান, সামনে সামনে সবাই আপনার সুন্দর করে বসে যান। আপনি অবস্থা নিয়ে বলেন এলাকার সামনে বসে যান। আপনি কন্টিনিউ করেন। ঘোষণা প্রিয় শিক্ষার্থী মুখোমুখি থাকবে। আমরা কোনোভাবেই আমাদের মাঠ ছেড়ে যাব না এবং আমরা আশাবাদী ভিতরে চাকরিতে আবেদনের বৈষম্য বৃদ্ধির লক্ষ্যে আজকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতে আমরা একটা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী গণভবন অভিমুখে যাত্রা করি। যাত্রা করার সময় আমাদেরকে শাহবাগকে আটকে দেয়। এর আগেও আটকে দিয়েছিল, এটা নতুন না, পুরাতন ভাবেই আমাদেরকে আটকে দিয়েছিল। মানে প্রথম ধাপ আটকায় দেয়, সেই ধাপ আমরা অতিক্রম করি। দ্বিতীয় ধাপে আমাদেরকে আটকায় দেয়, সেই ধাপও আমরা অতিক্রম করে শাহবাগ চত্বরে গিয়ে আমরা অবস্থান নেই এবং খুব সুন্দর করে আমরা রাস্তাটা ব্লক করে দিই। খুব সুন্দর করে রাস্তাটা ব্লক করে দেয়। ব্লক করার পর তখন আমাদের মাঝে পুলিশ প্রশাসন তারা তাদের থানায় মানে শাহবাগ থানায় যে পরিমাণ প্রশাসন ছিল, সেই পরিমাণ প্রশাসন সহ আরো যে ডিউটিরত আশেপাশে যে ডিউটিরত প্রশাসনিক কর্মকর্তা বা কর্মচারী বা প্রশাসনিক যে ভাই বোনরা ছিল, তাদের সবাইকে একত্র করে পুলিশ প্রশাসন থেকে সর্বোচ্চ পরিমাণ ফোর্স করে সেই ফোর্সটা নিয়ে তারা শাহবাগের যে চত্বর আছে সেই চত্বরের ভিতরে গিয়ে তারা অবস্থান নেয় এবং তারা তাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রশাসনিক যে ওয়েগুলো আছে সেই ওয়েতে তারা বলতে থাকে যে 3-2 পজিশনে তোমরা সবাই অবস্থান করো। 3-2 পজিশনে অবস্থান করার পরে তারা হচ্ছে তাদের যে সিস্টেমেটিক ওয়ে আছে সেই সিস্টেমেটিক ওয়েটা তারা অ্যাপ্লাই করে এবং তারা বলে যে আমরা বাস ওই দিক থেকে যে সামনে থেকে যে বাস আসার কথা সেই বাসগুলো তারা মানে সুন্দর করে মিছিলের মধ্য দিয়েই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কারণ যখন কিছু শিক্ষার্থী সেগুলোকে বাধা দিতে যায়, সকল শিক্ষার্থীরাই বাধা দিতে গিয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আসলে শিক্ষার্থীরা পার পেয়ে ওঠে নাই, তাদেরকে যে কোনো ভাবে এখান থেকে সরাইছে এবং বাসগুলো যেতে দিচ্ছে। আরো কিছু শিক্ষার্থী অত্যন্ত সাহস দেখে বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করেছিল, তাদেরকে উল্টাভাবে মানে পাল্টাভাবে আঘাত করেছে এবং আমাদের কিছু ভাই বোনদেরকে আহত করেছে, সেই সাথে তাদেরকে ধরে নিয়ে গেছে। তারই প্রেক্ষিতে সেই ধারাবাহিকতায় আজকে এখন এই মুহূর্তে আমরা বিকাল 5টার পর থেকেই আমরা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তাদের ধারণার প্রতিবাদে এবং
চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা হয়, সেই বৃদ্ধি দাবি দাবিটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ছেড়ে যাবো না। যে কোনো মূল্যে দাবিটা বাস্তবায়ন করে ঘরে ফিরতে চাই, এই আশা ব্যক্ত করে এই প্রতিশ্রুতি নিয়ে আজকের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী আমার সামনে আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী ছিল, সেই শিক্ষার্থীগুলো হয়তো বিভিন্ন জায়গায় এতক্ষণ ছিল। আমি আপনাদেরকে বলবো অন্য একটা পেজ থেকে আমি মানে আমাদের নিউজগুলা কভার করার জন্য অন্য একটা পেজ থেকে আমি লাইভে গিয়েছিলাম। আমি সেভারাল টাইমস সেই পেজ থেকে আমি লাইভে গিয়েছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। তো এই মুহূর্তে আমি একটা টার্গেট নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদের দাবির বিষয়টা যেন সকল মানুষ জানতে পারে। একযুগে আমরা যখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেই, এখানে যখন আমরা এখানে যখন আমরা অবস্থান নেওয়ার সময় আমাদের সাথে বিভিন্ন টিভি চ্যানেলগুলো ছিল, সেই সাথে আমাদের মিডিয়া চ্যানেলগুলো ছিল। আমাদের এই কর্মসূচি একযুগে মানে আমাদের এই কর্মসূচি একযুগে 39টা মিডিয়া একসাথে যুগপথভাবে প্রচার করেছে। সারা বাংলায় আমাদের এই নিউজটি প্রচারিত হচ্ছে, ব্রডকাস্টিং হচ্ছে। আপনারা দেখেছেন, আপনারা যদি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন, ফেসবুক, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার মিডিয়া, প্রেস, টেলিভিশন চ্যানেলগুলো আছে, অনলাইন চ্যানেলগুলো আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিডিয়া চ্যানেলগুলো আছে। সবগুলো চ্যানেলে আমাদের এই বিষয়টা নিয়ে একযুগে প্রচার করেছে। আপনারা জানেন, দীর্ঘদিন যাবত এই আন্দোলনটা চলে আসতেছে। দীর্ঘ 12টা বছর পর আজকের এই পরিণতি কোনো শিক্ষার্থী মেনে নিতে পারতেছে না, যার জন্য এই শিক্ষার্থীরা বিভিন্ন জেলার প্রান্ত থেকে, বিভিন্ন বিভাগ থেকে আসার পরেও তারা এখন পর্যন্ত এখান থেকে যায়নি। তাদের টার্গেট দাবি বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না। এবং আমাদের সহযোগিতাদেরকে যতই মারা হোক না কেন, যতই জেলে করুক না কেন, যতই আটকে রাখা হোক না কেন, মানে শিক্ষার্থীদের কথা হচ্ছে আমাদেরকে তোমরা দাবাই রাখতে পারবে না, আমরা দাবিয়ে যাব না। সেই জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য টিএসসি দপ্তরে এখানে এসে উপস্থিত হয়েছে। এখন দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় টিমের যে কেন্দ্রীয় টিমের মুখপাত্র শুভ ভাই, তিনি কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন, আপনারা শুনেছেন। এবং আজকে রাত 10টা পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছে। আজকে রাত 10টার মধ্যে 35-এর যদি কোনো সুরাহা না হয় এবং আমাদের ভাই যে সকল সহযোগিতা ভাই বোনদেরকে আটকে রাখা হয়েছে, যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে রাত 10টার পরে সংবাদ সম্মেলন করে তারপরে আনুষ্ঠানিকভাবে গণ দাবি নিয়ে গণ অনুশীলন করবে। এবং সকল শিক্ষার্থী এর মধ্যে সকল শিক্ষার্থী এই বিষয়টার সাথে সম্মতি দিয়েছে এবং তারা বলেছে যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করব। এই অনশন চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে। ইতিমধ্যে আমাদের রাসেল ভাই গ্রেপ্তার হয়েছে, সাথী আবু গ্রেপ্তার হয়েছে, আমাদের আরো কয়েকজন ভাইয়ের নাম আছে যাদের আমি নামগুলো জানি না। তো আমাদের রতন ভাই গ্রেপ্তার হয়েছে। তো ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভাই গ্রেপ্তার হয়েছে। আপনাদেরকে যদি দেখাতে চাই, এই যে শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীরা কিন্তু এমনি নাই। এই শিক্ষার্থীরা আছে হচ্ছে তাদের দাবির বাস্তবায়নের লক্ষ্য নিয়ে। এই শিক্ষার্থীরা এখানে বিনা খাওয়াই, বিনা পানিতে তারা কিন্তু এখানে আছে। আপনারা জানেন, সারাদিন একটা শিক্ষার্থী সারাদিন যদি না খায়, সেক্ষেত্রে তারা এমনিতে দুর্বল হয়ে পড়ে। তারপরেও যতটুকু শরীরে খোলাচ্ছে সর্বোচ্চ করবার চেষ্টা করতেছে। এখন এই দাবির বিষয়টা নিয়ে আমরা বহুবার আমরা রাস্তায় নেমেছি, আমরা আর দ্বিতীয়বার রাস্তায় নামতে চাই না। এই জন্যই এই সকল বিষয় নিয়ে বারবার রাস্তায় নামাটা যৌক্তিকপূর্ণ বিষয় নিয়ে সাধারণ ছাত্রছাত্রী বেকারদের পকেটের টাকা খরচ করে তারা এখানে চলে আসে। তো শিক্ষার্থীদেরকে আমরা যখন এখানে বারবার মাঠে নিয়ে আসি, তাদের কাছে যখন কোনো রেজাল্ট দিতে না পারি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যেমন মনোবল ভেঙে যায়, নেতৃত্ব যারা দেয় তাদের মনোবল ভেঙে যায়। সেই জন্য আমরা চেষ্টা করতেছি এই দাবিতে কোনোভাবে আর দীর্ঘায়িত না হয়। আপনারা জানেন, বিগত 4টা মাস, জানুয়ারি থেকে এই মে পর্যন্ত, বলতে গেলে প্রায় 4 মাস 10 দিন, এই 4টা মাস 10 দিন যাবৎ আমরা বিভিন্নভাবে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, কলেজ, এরপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র, এছাড়া আরো বিভিন্ন যে মিডিয়ার মাধ্যমে যে সকল আপনারা কেন্দ্র সেন্টারগুলো দেখেছেন, সমস্ত মিডিয়া কেন্দ্র সম্পর্কে হচ্ছে আমাদের ক্যাম্পেইন করেছি, শিক্ষার্থী সংযোগ করেছি, দাবি বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সমস্ত কিছু আমরা করেছি। যে সকল শিক্ষার্থী নেগেটিভ ছিল তাদেরকে পজিটিভ করেছি, যে সকল শিক্ষার্থী
বুঝে নাই তাদেরকে বুঝাইছি, যে সকল শিক্ষার্থী আশা হতে হয়েছিল সেই সকল শিক্ষার্থীকে আশা যোগাইছি, এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যে যেই সকল শিক্ষার্থীদেরকে আমরা কখনো মাঠে পাই নাই সেই সকল শিক্ষার্থীকে সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে তারপর আমরা হচ্ছে এই মাঠে নিয়ে এসেছি। এখন দাবি বাস্তবায়নের যে পরিস্থিতি এই মুহূর্তে আপনারা দেখেছেন বা দেখতে পাচ্ছেন, আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে এই পরিবেশটা তৈরি করতে পেরেছি। আপনারা জানেন 35-এর পক্ষে এ পর্যন্ত বিভিন্ন স্থানের সংসদীয় সদস্য, মোট 40 জন সংসদ সদস্য আমাদের 35-এর খসড়ায় অনুমোদন দিয়েছে, মানে জোর সুপারিশ করেছে যেন দাবিটা বাস্তবায়ন হয়। এরপরে সংসদ সদস্যের বাইরে আরো প্রায় 7 থেকে 8 জন পেশাজীবী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ 35-এর বিষয়টাতে জোর সুপারিশ করেছে যেন দাবিটা বাস্তবায়ন হয়। এই সংসদ সদস্যের বাইরে যদি আমি কিছু নাম বলি তাহলে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রধান, সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের প্রধান, তারপর হচ্ছে কি বলে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এরপর হচ্ছে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান আতিক, এবং আপনারা সর্বশেষ যেটা দেখেছেন যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির লক্ষ্যে যে খসড়া করা হয়েছে সেই খসড়ায় চাকরিতে আবেদনের বয়স যে বৃদ্ধি করা হয়েছে সেই খসড়ায় সর্বোচ্চ পরিমাণ চেষ্টার মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে আসতে পারছি, সুপারিশ নিয়ে আসতে পারছি। সেই পরিচিত মুখ জনাব ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছ থেকে আমরা সর্বশেষ সুপারিশ আমরা নিয়ে আসতে পারছি। তো আপনারা বুঝেন 40 জন সংসদ সদস্য, বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ, সেই সাথে আমাদের 35-এর দাবির বিষয়ে জনাব কি বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী জনাব নৌফেল স্যার আমাদের দাবির বিষয়ে ডিও করেছেন, ডিও অর্থাৎ ডিরেক্ট অর্ডার করেছেন যেন দাবিটা বাস্তবায়ন হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ডিওটা করা হয়েছে সেই ডিওটা করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর ডিওটা করার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা মিটিং করা হয়। সেই মিটিং এ জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন স্যার তিনি কিন্তু বলেছেন যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির লক্ষ্যে যে ডিও লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই বিষয়টা আমরা আমলে নিয়েছি, এবং এই বিষয়টা নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে বসবো, বিষয়টা নিয়ে কথা বলবো, এবং বিষয়টা নিয়ে আমরা যা করা যায় সেটা আমরা সেই ধরনের স্টেপ আমরা নিব, এবং জননেত্রী শেখ হাসিনা যা করবেন যেটা করবেন সেই বিষয়ে আমরা অটল থাকবো। কিন্তু আমরা চাই চাকরিতে আবেদনের বয়সীমাটা বৃদ্ধি হোক। এটা নিয়ে যেহেতু জনপ্রশাসন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বসতে চেয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা নিয়ে উনি কথা বলবেন, সেই জন্য আমরা ওনার কাছ থেকে এই আশাটা নিয়ে আমরা আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা এটাও জানেন যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির লক্ষ্যে বিগত যে কর্মসূচিগুলো হয়েছে সবগুলো কর্মসূচি থেকে আজকে তুলনামূলক অনেক বেশি শিক্ষার্থী উপস্থিত হয়েছে, যেহেতু আমরা বলেছিলাম যে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির লক্ষ্যে এটাই হবে আমাদের শেষ কর্মসূচি। তো মানে সার্বিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, সবকিছু মিলিয়ে আমাদের বর্তমান যে আপডেট সেই আপডেটটা এখন হচ্ছে আমরা এই মুহূর্তে আমাদের কিছু ভাই বোনদেরকে প্রশাসন থেকে ধরে নিয়ে গেছে, থানায় আটকে রেখেছে। তারা চাচ্ছে যে দাবিটা যেন কোনোভাবে বাস্তবায়ন হয় এবং মানে কোনোভাবে যাতে আমাদের শিক্ষার্থীরা মাথা তুলে দাঁড়াতে না পারে, তারা এই জন্য শিক্ষার্থীদেরকে নিয়ে আটকে রেখেছে। কিন্তু ছাত্র সমাজ এত সহজে ভয় পায় না রে ভাই, ছাত্র সমাজ এত সহজে ভয় পায় না বিধায় ছাত্র সমাজ সবাই চলে এসেছে, আবার রাজভাস করছে, এসে এখানে দেখেন আবার অবস্থান নিয়েছে এবং সেই 4টা-5টা থেকে তারা অবস্থান করতেছে এবং তাদের টার্গেট হচ্ছে যদি যে সকল সহযোগিতা ভাই বোনদেরকে আটক করা হয়েছে সমস্ত ভাই বোনদেরকে যদি ছাড়া না হয় তাহলে আমরা রাত 10টার মধ্যে একটা আলটিমেটাম দিয়েছিলাম। এবং কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় টিমের মুখপাত্র শরীফুল হাসান শুভ ভাই যে আলটিমেটাম দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তিনি বলেছেন যে রাত 10টার মধ্যে যদি আমাদের 35-এর বিষয়ে কোনো সুরাহা না হয় তাহলে 10টার পরে
সংবাদ সম্মেলন করে গণদাবিতে আমরা গণ আন্দোলন গণ দাবি নিয়ে গণ অনশনে বসে যাব। যে সকল শিক্ষার্থীরা আমাদের গণ অনশনে বসবেন তারা সবাই আমাদের পক্ষে কথা বলেন। এখানে সামনে যে সকল শিক্ষার্থী দেখতেছেন সকল শিক্ষার্থী হাত তুলেছে এবং বলেছে দাবি বাস্তবায়নের লক্ষ্যে যত ধরনের স্টেপ নেওয়া লাগে সব ধরনের স্টেপ আমরা নেব। এবং ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী আমাদেরকে বলেছে যে আমরা থাকবো, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকল শিক্ষার্থীরা এখানে আছে। কিছুক্ষণ আগে এখানে আমাদের গণজোয়ার তৈরি হয়েছিল, যখন এখানে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত বিষয় একত্রিত করে এখানে আমরা উপস্থিত হয়েছি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে আর কোনো কালক্ষেপণ করবো না। এই বিষয়ে আর অন্য আমরা কোনোভাবে ছাড় দিব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে সকল ভাই এবং বোনেরা চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধির ব্যাপারে আজকের কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যারা লাইভটি দেখছেন আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি, সবাই বিভিন্ন চাকরির পেজ গ্রুপগুলোতে আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন। লাইভটি শেয়ার করলে হবে কি, আমি এখানে ভাই ব্যবসা করতে আসি নাই, আমি এখান থেকে ইউটিউবার হতে আসি নাই, আমি এখান থেকে টিকটকার হতে আসি নাই, আমি এখান থেকে অনলাইন থেকে বিজনেস করতে আসি নাই। আমি এইখানে লাইভে আসছি এইটাই কারণটা হচ্ছে এই সার্বিক যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি মানে বর্তমান কি পরিস্থিতিতে আছে শিক্ষার্থীরা যেন জানতে পারে, সারা বাংলার মানুষ যেন জানতে পারে, সমস্ত শিক্ষার্থী যেন জেনে আমাদের এই দাবির পক্ষে যেন তারা কথা বলতে পারে। এবং যে সকল স্টেপ আমরা নিব, আমাদের স্টেপের মধ্যে যারা ছাত্ররা একত্রতা ঘোষণা করে, আশেপাশে যারা আছে এবং তাদেরকে জুড়ে যারা আছে সবাই যেন এই দাবি বিষয়ে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে আসতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে এই জন্য সারা বাংলার মানুষের কাছে বলতেছি, যে সকল ভাই বোনেরা এই ভিডিওটি দেখতেছেন, লাইভটি দেখতেছেন, সকল ভাই বোনদেরকে বলি সবাই লাইভটি শেয়ার করেন। কিছুক্ষণ আগে আমাদের যে কর্মসূচি হয়েছে, যে স্লোগান হয়েছে, সমস্ত স্লোগানের যে ভিডিও, যে লাইভ, আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বলে রাখি, জব গাইডলাইন থেকে একটা পেজ আছে, সেই পেজ থেকে আমি লাইভে গিয়েছিলাম। সেই পেজটা যথেষ্ট পরিমাণ সারা